আল্লাহর ওয়াদা তো সত্য, তাহলে আমাদের জন্য কেন ব্যতিক্রম হচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জাকাত টিভির ব্যবস্থাপনায় নিয়মিত আয়োজন তাফসীরুল কোরআন শিরোনামে এই চমৎকার অনুষ্ঠানে আজকের পর্বে সকলকে স্বাগত জানাই। দেশ বা প্রবাস, দূর বা নিকট থেকে যারাই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজ কথা বলবো পবিত্র কোরআনে কারিমের সূরা নূরের 55 নম্বর আয়াতে কারিমা থেকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত এবং আমলে সলেহ করে, নেক আমল করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই দুনিয়ার খেলাফত দান করবেন। দেখুন, এটি এমন একটি আয়াতে কারিমা যার মধ্যে নিহিত আছে কিভাবে মুসলিমরা খেলাফতের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করতে পারে, কিভাবে ইসলামী শরিয়া কার্যকর করা যায়, কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার শর্ত কি হতে পারে, তাই পাওয়া যাবে আজকের এই আয়াতের আলোচনায়। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমানদার এবং আমলে সলে করে তাদেরকেই তিনি দুনিয়ার কর্তৃত্ব দান করবেন, খেলাফত দান করবেন, রাজত্ব দান করবেন। শর্ত দিলেন দুইটা, ঈমানদার যদি হয় এবং আমলে সলেহ যদি করে। কোরআনে কারিমের 3 নম্বর সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত নয়, নেই কোনো ভয়, ভবে আসবেই বিজয় যদি ঈমানের বলে মুমিনের দলে সদা বলিয়ান হয়। অর্থাৎ তোমাদের চিন্তা নাই, ভয়েরও কারণ নেই, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয়ী হবে। এই দুটি আয়াতকে একত্রিত করলে আমরা যে বিষয়টি পাই, ঈমানদার হওয়া হলো প্রথম শর্ত দুনিয়ায় খেলাফত পাওয়ার জন্য, দুনিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবার জন্য 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আমলে সলেহ করতে হবে। এখন এই ঈমানদার হওয়ার ব্যাখ্যাটা কি? আমরা যদিও ভিন্ন দর্শে ভিন্ন তাফসিরে আলোচনা করেছি ঈমানদার বলতে কাকে বোঝায়। আসলে ঈমানদার বলতে ইসলামের মৌলিক বিষয়কে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করা। যেমন ইমাম ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলায় রশি দিয়ে মক্কার অলিগলিতে টানা হতো। তাকে একদিন পাথর চাপা দিয়ে শুয়ে রাখা হলো, চোখগুলোকে সূর্যের দিকে অর্থাৎ মুখ সূর্যের দিকে রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে শুয়ে রাখা হলো। প্রচণ্ড প্রহার করলো তাকে উমাইয়া ইবনে খালফ। এরপরেও তিনি আহাদ আহাদ বলে নীরবে ধ্বনি করতে লাগলেন। উমাইয়া ইবনে খালফ মনে করলো বেলাল বোধহয় অনুতপ্ত হয়েছে, তার কাছে ক্ষমা চাচ্ছে। মুখের কাছে যখন কান লাগালো তখন শুনতে পেল হযরত বেলাল তখনও বলছেন আহাদ আহাদ, মানে আল্লাহর একত্ববাদের প্রতিধ্বনি তিনি করছেন। তাই ঈমানদার তো তারা যারা ঈমানের উপরে অটুট থাকে, ঈমানদার তো তারা যারা আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়ে তার উপরে মজবুত থাকে। যেমনটি কোরআনে কারিমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, অতঃপর তার উপর টিকে থেকেছে, মজবুত থেকেছে, স্থির থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের কাছে রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়ে যায়।
পরের আয়াতে বলা হয়েছে ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো রকম চিন্তারও কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। তা এই যে যারা ইমানদার, ইমানের উপরে টিকে থাকবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো যারা টিকে থাকবে, পরীক্ষার চুল্লিতে দগ্ধ হয়ে খাঁটি ইমানদারের পরিচয় দেবে, এটি হচ্ছে দুনিয়ায় খেলাফত লাভের 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে ওয়া আমেলুস সলিহাত, আমলে সলে করা। আমলে সলে বলতে কি শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত বোঝায় না, বরং আমলে সলে বলতে বোঝায় সকল নেক আমলকে, প্রতিবেশীর হক আদায় করা, মানবতার সেবা করা। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেবার পুরস্কার হলো নেতৃত্ব। মানুষকে যত বেশি সেবা দিতে পারবেন তত বেশি মানুষ আপনার আনুগত্য করবে। অর্থাৎ নেতৃত্ব লাভ করার অন্যতম শর্ত হলো মানবতার সেবায় আত্মনিয়োগ করা। আল্লাহর প্রতি ঈমান আনার পরে মজবুত থেকে যদি মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করা যায়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার কর্তৃত্ব আমাদেরকে দান করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা দেখি গোটা পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব কর্তৃত্ব ক্রমান্বয়ে আমরা হারিয়ে ফেলি, অথচ আল্লাহ বলছেন তিনি ইমানদারদের সাথে ওয়াদা করেছেন যারা আমলে সলে করবে তাদেরকে আল্লাহ দুনিয়ার কর্তৃত্ব দেবেন। আল্লাহর ওয়াদা তো সত্য, তাহলে আমাদের জন্য কেন ব্যতিক্রম হচ্ছে? বোঝা যায় প্রথম শর্তটির দিক দিয়ে তাকালে আমরা হয়তো প্রকৃত অর্থে ইমানদার হতে পারিনি। আমরা মুখে বলা ইমানদার অনেকেই, কিন্তু কার্যত ইমানদার হতে পারিনি। দ্বিতীয়ত, আমলে সলের ক্ষেত্রেও আমরা যথার্থ ভূমিকা রাখতে পারিনি। এই কারণেই আমাদের উপরে এই বিপর্যয় আসছে, আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতে অধিষ্ঠিত করছেন না। আরেকটি বিষয় মনে রাখা দরকার, আমলে সলের সাথে একটি সম্পর্ক হলো মৌলিক ভালো কাজগুলো করা, জনসেবামূলক কাজ বা এমন কাজ যেই কাজগুলো সবাই করতে পারে। আজ বর্তমানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, পৃথিবীতে তাহলে অমুসলিমরা ক্ষমতায় কেন, তাদের তো ঈমান নাই? আচ্ছা, এই বিষয়ে একটি কথা মনে রাখা দরকার যে অমুসলিমদের জন্যই তো এই দুনিয়া, তাদের তো আখেরাতে কোনো পুরস্কারের ব্যবস্থা নেই। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার কর্তৃত্ব দিয়ে থাকেন। কিন্তু ইমামদারদের জন্য দুনিয়ায় কর্তৃত্ব পাওয়ার শর্ত হচ্ছে ঈমান এবং আমলে সলে। কারণ ইমামদারদের আখেরাতে পুরস্কারের সবচেয়ে বড় জায়গা, সেটি হচ্ছে তাদের আসল পাওয়ার জায়গা। এ কারণে বলা হয় দুনিয়া সিজনুলিল মুমিন ও জান্নাতুলিল কাফিরিন। মুসলিম শরীফের হাদিসে বলা হয় যে দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য হচ্ছে জান্নাত। এই জন্য কাফেররা এমনিতেই দুনিয়ার কর্তৃত্ব পাবে, কিন্তু ইমামদারদেরকে পেতে হবে ঈমান এবং আমলে সলে করার মধ্য দিয়ে। সেই আমলে সলে এটি মৌলিক মানবীয় এমন কিছু গুণাবলী যা অনেক সময় দেখা যায় অমুসলিমের মধ্যেও থাকে, এবং এই পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে এটি আল্লাহ তাআলার একটি নীতিমালা যে এই আমলে সলের দিকে যারা এগিয়ে থাকে, এটি গবেষণা করে দেখা যায় তারাই বেশি নেতৃত্ব লাভ করে। সেগুলো কেমন? সত্য কথা বলা, সাহসিকতা, তারপরে বুদ্ধি, বিবেক, জ্ঞান, তারপরে প্রজ্ঞা, এরপরে সামরিক শক্তি, বক্তব্যের যোগ্যতা ইত্যাদি ইত্যাদি কারণে মানুষ নেতৃত্ব লাভ করে থাকে। যে যোগ্যতাগুলো মুসলিম অমুসলিম সবার মাঝেই থাকতে পারে, কিন্তু ঈমান সবার মাঝে থাকতে পারে না। এই আমলে সলের জায়গায় মানবতার সেবায় উৎসর্গ করা, প্রতিটি মানুষের খোঁজখবর নেওয়া। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সেবার আলোচনাগুলো করি যে তিনি কিভাবে মানুষের পাশে দাঁড়াতেন, কিভাবে খোঁজখবর রাখতেন, কিন্তু আমরা নিজেদের জীবনে তা আমল করতে পারছি না। আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বক্তব্যের কথা বলি যে ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মরে, আমি ওমরকে জবাবদিহিতা করতে হবে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে মানুষের অবস্থা পর্যবেক্ষণের জন্য ঘুরে বেড়াতেন। আজ আমরা সেই চিন্তাও নিজেদের মধ্যে লালন করি না। এই জাতীয় সেবার দৃষ্টান্ত যদি আমরা উপস্থাপন করতে পারি, মানবতার সেবায় যদি ভূমিকা রাখতে পারি, যথার্থভাবে আমলে সলেহ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ঈমান এবং আমলের কারণে তিনি ওয়াদা করেছেন, তাকিদ দিয়েছেন যে লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে খেলাফত দান করবেন, অর্থাৎ দুনিয়ার কর্তৃত্ব দান করবেন। আসুন এই দুটি আমলের মধ্য দিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত খেলাফত প্রতিষ্ঠার পথে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে
খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই জমিনে, দেখে যাবার তৌফিক দান করুন। আসুক আবার ফিরে হেরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রাব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি রক্ষা করো দুনিয়া ও দিন, শান শওকাতে পূর্ণ হোক নিখিল মুসলিমিন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।